আসসালামু আলাইকুম, আমি মারিয়া নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে রান্না হবে আমার হাজবেন্ডের পছন্দ মতো। ওনার পছন্দের খাবারগুলো আজকে দুপুরে রান্না করব, কারণ আজকে দুপুরে উনি আমাদের সবার সাথে একসাথে দুপুরের খাবার খাবেন। সপ্তাহের অন্যান্য দিনে অফিসে লাঞ্চ করলেও বৃহস্পতিবার উনি বাসায় লাঞ্চ করেন। তো সবার আগে গরুর মাংস বসিয়ে দিয়েছি। আজকে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। ওদিকে গরুর মাংস রান্না হতে হতে আমি সংসারের বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে আমি প্রথমবারের মতো চাপা শুটকি দিয়ে পুঁই শাক রান্না করেছি। চাপা শুটকি প্রথমে পেঁয়াজ, রসুন সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে ভুনা করে নিয়েছি। তারপর আমি এখানে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করতে করতে আমি গরমে অস্থির হয়ে গিয়েছি, তাই ফ্রিজে আইসক্রিম ছিল, একটা বের করে খাওয়া শুরু করে দিয়েছি। আমার মেয়ের খুব ছোটবেলা থেকেই আইসক্রিম প্রিয়। ও একটার পর একটা সারা দিন আইসক্রিম খেতেই থাকে। আর বাহিরের খাবার মানে আমার মেয়ে সবার প্রথমেই আইসক্রিমই খুঁজবে। যদিও এত আইসক্রিম খাওয়া শরীরের জন্য মোটেই ভালো না, কিন্তু ওর আইসক্রিমের প্রতি ভালোবাসা দেখে নাও করতে পারি না। এদিকে আমি 2 রকমের ভর্তা বানাবো, বেগুন ভর্তা আর কচু পাতা ভর্তা। কচু পাতা, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে সিদ্ধ করে নিয়েছি। এবার বাটন নোড়া দিয়ে ডলে তারপর আমি লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে আমি বেগুনও কিন্তু পুড়িয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, লবণ, সরিষার তেল সবকিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে। বেগুন ভর্তা বানানো তো অনেক ইজি। বেগুন পুড়িয়ে সবকিছু একসাথে মাখিয়ে নিলেই হয়ে যায়। তো এই তো আমার 2 রকমের ভর্তা কিন্তু একদম রেডি। একটা বেগুন ভর্তা আর একটা কচু পাতা ভর্তা। তো এক এক করে আমি সব রান্না সেরে ফেলেছি। এবার আমি টেবিলে সবকিছু সার্ভ করে নেব। তো আজকের রান্নাগুলো অনেক মজা হয়েছিল। গরম ভাত দিয়ে এই তরকারিগুলো আর ভর্তাগুলো খেতে অসম্ভব মজা লেগেছে। আর এই সবগুলো খাবারই আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে, এটা বিকালের দিকের একটা ছোট্ট ক্লিপ, আমি চা বানানোর নিয়ে রেখেছিলাম। তো আমাদের 2 জনের জন্য এখানে চা বানিয়ে নিয়েছি। ছুটির দিনে ওনার সাথে বসে 1 কাপ চা না খেলে আমার ভালোই লাগে না। তো যাই হোক, 2 জন বসে 1 কাপ চা খেতে খেতে একটু গল্পগুজব করে নিলাম। তারপর বিকালের দিকে একটু বাহিরে বের হয়েছিলাম। আর সব মিলিয়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।